হাতের স্পর্শ ছাড়াই, জাস্ট কোনোভাবে স্যাম্পল বসিয়ে দিলেই আপনার রিপোর্টটা তৈরি হয়ে যায়। আগে যে সিবিসি রিপোর্ট আপনারা 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে পেতেন, সেই সময় এখন আর নাই, কারণ যুগ এগিয়ে গেছে, ডিজিটাল যুগ, ডিজিটাল প্রযুক্তি। এই মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার সেই সিবিসির রিপোর্ট মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে ডেলিভারি করা যায়। এই মেশিনটি হচ্ছে আমাদের চায়না ব্র্যান্ডের একটি মেশিন, ফুললি অটোমেটেড আপনার অ্যানালাইজার, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। এটিতে হচ্ছে আপনার অনেকগুলো স্যাম্পল একসাথেই বসিয়ে আপনার রিপোর্ট করা যায় খুব নির্ভুলভাবে, অত্যন্ত সুন্দরভাবে, হাতের স্পর্শ ছাড়াই আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল বা রিপোর্ট দিচ্ছে, যার ভিত্তিতে একজন কনসালটেন্ট আপনার সুচিকিৎসা নিশ্চিত করছে। এটি হচ্ছে আমাদের আরেকটি ব্র্যান্ডিং মেশিন। এটা হচ্ছে আমাদের হরমোন অ্যানালাইজার, ফুললি অটোমেটেড হরমোন অ্যানালাইজার। এটির মাধ্যমে আমাদের আগে যে সকল টেস্ট আপনারা যখন অ্যাডভাইস করতেন, TSH, T3, T4, FT4, LH, FSH ইত্যাদি ইত্যাদি, যে হরমোনাল যে টেস্টগুলো, যেগুলো আমরা ঢাকার উপর নির্ভর করে থাকতাম, আমরা এখানে কি করতাম, স্যাম্পলগুলো জড়ো করে ঢাকায় পাঠিয়ে দিতাম। এরপরে 7 দিন পরে, 4 দিন পরে, 3 দিন পরে রিপোর্ট আসতো। এটা এখন জরুরিভাবে একদিনে করা পসিবল। যদিও এটা একটু ব্যয়বহুল, কস্টিংয়ের ব্যাপার, কস্টিংয়ের তো প্রায়োরিটি দিতেই হবে, এবং রুগীর যে আর্জেন্ট ব্যাপার সেটা তো থাকবেই। এটা একদিনের মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব। হ্যাঁ, ইভেন যদি দিনেরটা দিনে দেওয়া সম্ভব, ডিপেন্ড করছে স্যাম্পলের উপরে, কতগুলো স্যাম্পল জমা হয়েছে এবং কি পরিমাণ চাহিদা বা কতটুকু আর্জেন্ট, এটাকে প্রায়োরিটি দিয়ে আপনার দিনের টেস্ট দিনেই নির্ভুলভাবে করা সম্ভব। এছাড়া অন্যান্য হসপিটাল যে সকল স্যাম্পল আমাদের এখানে আসার সুযোগ রয়েছে, আমরা সেটা কম খরচে করে দিতে পারি, সেই সুযোগটা আমাদের রয়েছে। এবার আমরা যে মেশিনটি নিয়ে এসেছি, এটি হচ্ছে কোরিয়ান কোম্পানির স্যামসাং B5। এতে হচ্ছে আপনার মানবদেহের প্রতিটা অংশের আলট্রাসোনোগ্রাম করা সম্ভব হচ্ছে। আপনার যদি আমি বলি, আলাদা করে যদি একটু বলি, প্লিজ আপনারা একটু দেখতে থাকুন, এরপরে আমি বলছি। এরপর আমি বলবো সেই বহুল আকাঙ্ক্ষিত যে আমাদের মেশিন, অর্থাৎ অর্থোপেডিক্স বিভাগের সার্জারি, নির্ভুল সার্জারি কমপ্লিট করতে বা অস্ত্রোপচার সম্পন্ন করতে লাইভ এক্সরের মাধ্যমে যেটা করা হয়, অর্থাৎ বিশ্ববিখ্যাত অ্যালেঞ্জার্স ব্র্যান্ডের C-আর্ম মেশিন। সি আকৃতির মডেল হওয়ায় এটিকে C-আর্ম মেশিন নামকরণ করা হয়েছে। আমরা এর ভিডিও দেখব কিভাবে এই মেশিনটি তার কার্য সম্পাদন করে।
সদ্য অতিথিবৃন্দ, আপনারা দেখতেই পেলেন যে কিভাবে হচ্ছে সিআর মেশিন আপনার অপারেশন থিয়েটারে নির্ভুল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কিনা সেটি হচ্ছে করে মানে তার কার্য সম্পাদন করে ম্যানুয়াল মোড ছাড়াই অটো টাচ স্ক্রিনের মাধ্যমে প্রতিটা ফাংশনের আপনার রিপোর্ট পর্যবেক্ষণ করা যাচ্ছে। তো এরকম একটা মেশিন আনা বা মেশিন আনার যে পরিকল্পনা সব মালিকের কিন্তু থাকে না, যেটি আমাদের ফাউন্ডার স্যারের আছে। কারণ স্যারের লক্ষ্য এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটাই, যে আদর্শ মানের সেবা, এবং এই সেবার আদর্শ মান বজায় রাখতে আপনার উন্নত যন্ত্রপাতি এবং হচ্ছে উন্নত মানের স্টাফ এবং ডক্টরের মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করে যাচ্ছি। যাই হোক, এ পর্যায়ে আপনারা দেখতে পাবেন হচ্ছে অ্যান্ডোস্কোপি পরীক্ষার জন্য একটি অ্যান্ডোস্কোপি মেশিন দরকার। এটি হচ্ছে বিশ্ববিখ্যাত আপনার অলিম্পাস মেশিন, যেটি হচ্ছে আপনার স্বয়ংক্রিয়ভাবে নির্ভুলভাবে আপনার হচ্ছে এই অ্যান্ডোস্কোপি রিপোর্টটি প্রদান করে থাকে। আপনারা দেখতে পেলেন অ্যান্ডোস্কোপি অলিম্পাস অ্যান্ডোস্কোপি মেশিনের মাধ্যমে কিভাবে এটি কার্য সম্পাদন করে। এ পর্যায়ে আমরা প্রেজেন্ট করব হচ্ছে আবুল হোসেন হাসপাতালের অত্যাধুনিক ডেন্টাল বিভাগের অত্যাধুনিক ডেন্টাল মেশিন। আপনারা দেখতে পাবেন যে কতটা আধুনিক মেশিনের মাধ্যমে এবং দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় করে সাথে সাথে রিপোর্ট প্রদান করা হচ্ছে। আপনার এই যে অত্যাধুনিক আমি দন্ত বিভাগের কথা বললাম, অর্থাৎ শরীরের প্রতিটি অঙ্গের যেমন গুরুত্ব রয়েছে, দাঁত আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই দন্ত বিভাগে আমাদের দুইজন বিশেষজ্ঞ ডেন্টিস্ট রয়েছেন, যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাদের এখানে চেম্বারে সময় দিচ্ছেন। এইখানে কিন্তু আপনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে দন্ত বিশেষজ্ঞ যারা বা যিনি আছেন, রুগী দেখার পরে এক্সরের মাধ্যমে রোগ নির্ণয় করে সাথে সাথে আপনার যে সুচিকিৎসা সেটা প্রদান করছে। হয়তো পল্লী বিদ্যুতে বা আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ডেন্টাল চেম্বার রয়েছেন, কিন্তু ডেন্টাল চেম্বার আর হচ্ছে অত্যাধুনিক ডেন্টাল ডিপার্টমেন্ট একটি হসপিটালের ভিতরে, এটা কিন্তু রাত দিন পার্থক্য। অনেক রুগী হয়তো আপনারা পাঠান, কিছু কিছু রুগী হচ্ছে নিজেদের চয়েস নিয়ে যায়, সেখানে হয়তো একটু কম ভিজিটে দেখার সুযোগ হয় বা কিছু ওষুধ পাওয়ার সুযোগ হয়, কিন্তু এত স্পেশালাইজড ডেন্টাল ইউনিটে ডাক্তার দেখিয়ে দাঁতের এক্সরে করে সেরকম তাৎক্ষণিকভাবে সেবা নেওয়া সম্ভব হয় না। যাই হোক, এটিরও ব্যবস্থা করেছি, আর সব কিছু সম্ভব হয়েছে স্যারের অক্লান্ত পরিশ্রম, ইচ্ছাশক্তি এবং অর্থনৈতিক ব্যয়ভার বহন করার জন্য। আর এর ফলশ্রুতিতে আপনাদের কথা বারবার না বললেই নয়, সব কিছুতেই আমাদের যত এগিয়ে যাওয়ার যে পদচারণা বা স্পৃহা, সেটা তো হচ্ছে আপনাদের যে কন্ট্রিবিউশন, সেটা আমি স্বীকার করছি। যাই হোক, এক এক করে আমাদের যে সম্প্রসারিত ভবন ডাক্তার মোহাম্মদ আলী ট্রমা সেন্টারে যে সকল নতুন ইউনিট চালু হয়েছে কিংবা অত্যাধুনিক মেশিন যুক্ত হয়েছে,
তার যে আমরা হচ্ছে স্ক্রিনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি মনে করি এতে আপনাদের কনফিডেন্স আরও বেড়েছে, কি বলেন? আমরা ভরসা করতেই পারি যে আপনাদের যে আস্থার জায়গা, ভালোবাসার জায়গা আবুল হোসেন হসপিটাল, যাকে আপনারা ভালোবেসে সেই 2020 সাল থেকে 2025 পর্যন্ত এনেছেন এবং অদূর ভবিষ্যতে আরও নিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। কারণ একটি প্রতিষ্ঠান সবার সম্মিলিত প্রচেষ্টায় হচ্ছে উন্নতি লাভ করে বা তার যে লক্ষ্য সেই লক্ষ্য নির্ধারণের পথে এগিয়ে যায়। দেখেন, আমরা যদি বলি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল উদাহরণস্বরূপ, আমি যখন ছোট বা হাই স্কুলে পড়ি তখন থেকে এনাম মেডিকেল কলেজের কথা শুনতাম, 90 দশকের এটা, তাই না? সম্ভবত 94-5 এরকম হতে পারে, আমি একদম একজ্যাক্ট বলতে পারছি না। তো সেই সময়ে শুনলাম যে একটা টিনের ঘর থেকে শুরু, মেবি আপনারা যারা সম্মানিত, যারা অতিথিবৃন্দ আছেন, যারা একটু জ্যেষ্ঠ হিসেবে আছেন, তো তারা বিষয়টা, ইতিহাসটা আপনারা জানেন। তো পেপার পত্রিকায় লেখা থেকে বা তাদের প্রসপেক্টাস থেকে দেখতে পাই যে সেই প্রতিষ্ঠানের শুরুটা কিভাবে হয় এবং ওই প্রতিষ্ঠান যে আজকে মেডিকেল পর্যায়ে চলে গেছে এবং সারা বাংলাদেশ খ্যাত একটি প্রতিষ্ঠান এবং বহির্বিশ্বেও বেশ কিছু দেশ জানে রানা প্লাজা ঘটনার মাধ্যমে যে বাংলাদেশে একটি মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেখানে রানা প্লাজায় ধসের ফলে অনেক শ্রমিকরা সেবা নেওয়ার সুযোগ হয়েছে, তাই না? তো এটিও কিন্তু সম্ভব হয়েছে আপনারা যারা সম্মানিত পল্লী চিকিৎসকবৃন্দ আছেন তাদেরই কিন্তু প্রচেষ্টার এবং সহযোগিতার যে রেজাল্ট, ফলাফল এনাম মেডিকেল কলেজ। কারণ আপনারা আমরা মিলে হচ্ছে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিব, আমাদের একার পক্ষে সম্ভব না। আমরা হচ্ছে দ্বিপাক্ষিকভাবে চিন্তা করতে পারি যে একটা দ্বিপাক্ষিক ব্যবসায়িক কিংবা সেবামূলক প্রতিষ্ঠানে আমরা কিভাবে এটাকে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি।